আল্লামা সাইদি রহমতুল্লাহ ছিলেন গোটা বাঙালি জাতির জন্য একটি সর্বোচ্চময় রাহাবার, সর্বোচ্চময় ভালোবাসার আধার, সর্বোচ্চময় আন্তরিকতার মানুষ, সর্বোচ্চময় ইসলামিক স্কলার। বাংলা ভাষাভাষী পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষ থাকুক না কেন, আল্লামা সাইদির আলোচনা শোনা নাই, আল্লামা সাইদির তাফসির মাহফিল শোনা নাই, এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল হয়ে যাবে। পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রান্তে যেখানে বাঙালি রয়েছেন, বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন, প্রতি মানুষের অন্তর জুড়েই রয়েছিলেন আল্লামা সাইদি রহমতুল্লাহ। আমি যদি বলি আমার মতন লক্ষ লক্ষ যুবকরা আল্লামা সাইদি রহমতুল্লাহর তাফসির থেকে আলোচনা শুনে আলোচনা মাঠে কথা বলার সাহস আমরা পেয়েছি। ছোটকাল জোরে আল্লামা সাইদির রহমতুল্লাহ আলোচনা শুনতাম। আমি যে আপনাদেরকে ভালোবাসার তাগিদ থেকে যদি বলি, অন্তরের গহীন থেকে যদি বলি, আলহামদুলিল্লাহ আমার আম্মাজান পৃথিবীতে বেঁচে রয়েছে। আমার মা ছোট্ট যে ফোন ইউজ করে, আমি গ্রামের বাড়িতে গেলে প্রায় সময় মায়ের মোবাইলের মধ্যে আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহর ভিডিও কালেকশন করে দিই। মাকে প্রায় সময় বলি, মা যদি হাতে সময় থাকে আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহর আলোচনা আপনি শুনবেন। আল্লামা সাইদি সাহেব সকল মানুষের কাছে প্রিয় মানুষ ছিলেন। কি বৃদ্ধ, কি বিদ্যা, কি শিশু, কি যুবক, কি যুবতী, সকল মানুষরা এক বাক্যে আল্লামা সাইদি রহমতুল্লাহকে ভালোবাসতেন। জালিম, অত্যাচারিত, শোষিত, স্বৈরাচারী, রক্তশোষা সরকার আল্লামা সাইদিকে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, একাধারা প্রায় 10টি বছর উপরও তাকে কারাগারের মধ্যে রেখেছেন। কত নির্লজ্জময় কাজ করেছেন, কত জঘন্য কাজ করেছেন, কত নিকৃষ্ট কাজ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। তারাও আজকে ক্ষমতার মধ্যে টিকে থাকতে পারে নাই। তারা নিজের দাম্ভিকতা দেখেছেন, নিজের অহংকারের সর্বোচ্চ চূড়াতে গিয়ে তারা পৌঁছে গিয়েছেন। আল্লামা সাইদি ছিল সকল মানুষের ভালোবাসার আধার। তার মৃত্যুটা যেভাবে হয়েছিল, গোটা বাঙালি জাতি তার মৃত্যুতে শোকাবহ হয়েছে। গোটা বাঙালির চোখ থেকে অজরভাবে পানি পড়েছে। আমি যদি বলি এত কান্না, এত কষ্ট, এত দুঃখ, এত ত্যাগ, এত তিতিক্ষা কখনো পাই নাই। আল্লামা সাইদি রহমতুল্লাহর মৃত্যুর সংবাদ যখন শুনেছি, অঝরভাবে যত চোখের পানি ঝরেছে। শুধু আমাকে নয়, বাঙালি হাজার হাজার মানুষের চোখ থেকে পানি পড়েছে। হাজারো মানুষের ইতিহাস আমি বলতে পারি, শত সহস্র মানুষের ইতিহাস আমি বলতে পারি। আল্লামা সাইদি রহমতুল্লাহকে জেল থেকে ফিরানোর জন্য, জেল থেকে যখন মুক্তি পায়, কত শত সহস্র মানুষ তার জন্য নফল রোজা রেখেছেন। এমনকি অনেক মানুষ রয়েছেন যতদিন পর্যন্ত সাইদি সাহেব মৃত্যুবরণ না করবেন, অর্থাৎ জেল থেকে বের না হবেন, ততদিন পর্যন্ত তারা নফল রোজায় রেখেছেন। সাইদি সাহেবের মৃত্যুর দিন পর্যন্ত অনেক মানুষ রোজা রেখেছেন। আল্লাহ তুমি সাইদিকে মুক্ত করে দাও। সুবহানাল্লাহ, কত ভালোবাসতেন মানুষ। এ প্রিয় মানুষটাকে জালিমরা, জুলুমবাজরা, স্বৈরাচাররা কষ্ট দিতে 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 দিতে, নির্যাতন স্টিম রুলার তার উপরে চালাতে চালাতে মৃত্যুর পথে তাকে অবস্থানে পতিত করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করুক। এই স্বৈরাচারীকে আল্লাহ তাআলা মাফ করে দিক। যদি তার ভিতরে হেদায়েত যদি না থাকে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিক। আমরা সচক্ষে দেখছি তারা ধ্বংস হয়ে গেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস আমার স্মরণ হয়ে গেল, মিশকাতুল মাসাবির 1680 নম্বর হাদিস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াত্তাকিউ দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদুয়া থেকে তোমরা বেঁচে থাকো, কেননা মাজলুমের বদদুয়া আর আল্লাহর সাথে কখনো পর্দা থাকে না, হিজাব থাকে না। মাজলুম বদদুয়া করে আর আল্লাহর সাথে সরাসরি এই দোয়া কবুল হয়ে যায়, গ্রহণীয় হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ একটি কথা বারংবার মানুষের অন্তরে শিহরিত হয়, অন্তরে জাগ্রত হয়। এমন একদিন আসবে যেদিন তোমরা পালানোর জন্য ইন্দুরের গর্ত তোমরা খুঁজে পাবে না। আজকে দেখছি, এই মুহূর্তে দেখছি, যারা স্বৈরাচার ছিলেন, জালিম ছিলেন, অত্যাচারিত ছিলেন, মানুষের উপরে নির্যাতন স্টিম রুলার যারা চালিয়ে দিয়েছেন, আজকে তারা ইন্দুরের গর্ত খুঁজে পায় না। পৃথিবীর কোনো রাষ্ট্রে তাদেরকে আজকে স্থান দেয় না। নিকটবর্তী বাড়িতে তারা যে আশ্রয় খুঁজে পায় না, তার পরিবারের মধ্যে তারা আশ্রয় খুঁজে পায় না, তারা দলের নেতা কিংবা নেত্রীর সামনেও তারা আজকে আশ্রয় খুঁজে পায় না। ওই জুলুমবাজার মসনদে আল্লাহ তাআলা আগুন ধরিয়ে দিয়েছেন। তাহলে মাজলুমদের পক্ষে আমরা থাকতে হবে, আমরা অত্যাচারিত
হওয়া যাবে না, স্বৈরাচার করা যাবে না, জুলুমবাজ হওয়া যাবে না। তাহলে এই জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। যে দলকে আল্লাহ তাআলা এভাবেই ধ্বংস করে দেন, আমরা নিজের চোখে দেখেছি, যারা ধম্ব করে অহংকার করে চলতো তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। মাজলুমের বদদোয়া লেগেছে। আমরা আল্লামা সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ করে তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস উঁচু মেহমান বানিয়ে দিক। আল্লাহুম্মা আমিন।